পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি এবং সাকসেসফুল ইনভেস্টর ওয়ারেন বাফেট বলেছেন, ইফ ইউ ডোন্ট ফাইন্ড এ ওয়ে টু মেক মানি হোয়াইল ইউ স্লিপ, ইউ উইল ওয়ার্ক আনটিল ইউ ডাই। অর্থাৎ যদি আপনি ঘুমানোর সময়ও অর্থ উপার্জন করতে না পারেন, তাহলে আপনাকে মরার আগে পর্যন্ত পরিশ্রম করতে হবে। কথাটা 100% প্র্যাকটিক্যাল কথা। তাহলে এবার প্রশ্ন হলো, ঘুমের সময় অর্থ উপার্জন করার উপায় কি? ঘুমের সময় অর্থ উপার্জন করার অন্যতম উপায় হলো প্যাসিভ ইনকাম। সো আজকের ভিডিওর টপিক প্যাসিভ ইনকাম। যেহেতু আপনাদের প্রমিস করেছিলাম প্যাসিভ ইনকামের উপর একটা ভিডিও বানাবো, তাই আজকের এই ভিডিওতে আলোচনা করব প্যাসিভ ইনকাম কাকে বলে, প্যাসিভ ইনকামের সোর্সেস বা উৎস কী। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, পৃথিবীতে যত ধনী ব্যক্তি আছেন তাদের সবারই প্যাসিভ ইনকামের উৎস আছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন ধনী হওয়ার জন্য, নিজের আর্থিক অবস্থা উন্নত করার জন্য এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করার জন্য প্যাসিভ ইনকাম কতটা গুরুত্বপূর্ণ। সো আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো চলুন আর কোনো রকম সময় নষ্ট না করে শুরু করা যাক। তো প্রথমেই জেনে নেওয়া যাক প্যাসিভ ইনকাম কাকে বলে। প্যাসিভ ইনকাম অ্যাক্টিভ ইনকামের বিপরীত। অ্যাক্টিভ ইনকামের ক্ষেত্রে আপনি ক্রমাগতভাবে যে কাজ করেন তার জন্য আপনাকে পারিশ্রমিক দেওয়া হয়, তাই বেশিরভাগ কেরিয়ার বা পেশা অ্যাক্টিভ ইনকামের অন্তর্গত। আর অন্যদিকে প্যাসিভ ইনকামের ক্ষেত্রে আপনি প্রথমে কাজ করবেন, তারপর সময়ের সাথে সাথে আর কোনো পরিশ্রম ছাড়াই পেমেন্ট পাবেন। কিন্তু অ্যাক্টিভ ইনকামের ক্ষেত্রে আপনি কাজ করা বন্ধ করে দিলে আপনার পেমেন্টও বন্ধ হয়ে যাবে। তো এবার প্যাসিভ ইনকাম ব্যাপারটা হয়তো আপনার কাছে একটা লোভনীয় ব্যাপার মনে হচ্ছে, ভাবছেন কাজ না করেও টাকা পাওয়া যাবে, বিশাল ব্যাপার। কিন্তু এই প্রসঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার যে প্যাসিভ ইনকামের উৎস তৈরি করতে আপনার বেশ কিছুটা সময় লাগতে পারে। তাই যদি আপনি দ্রুত অর্থ উপার্জনের উপায় খুঁজছেন, তাহলে আপনি এখন যে কাজ করছেন সেই কাজের পাশাপাশি আর একটা কাজ শুরু করতে পারেন বা হাই পেইং ক্যারিয়ারের পথ অনুসরণ করতে পারেন। তাই যদি আপনার কাছে সময় থাকে এবং আপনি ধৈর্য ধরতে প্রস্তুত থাকেন, তাহলে প্যাসিভ ইনকাম আপনার জন্য লাভজনক হতে পারে। তো এবার যে বিষয়টা দেখার সেটা হলো কিভাবে প্যাসিভ ইনকাম করা যায়। ওয়ারেন বাফেট ঘুমানোর সময় অর্থ উপার্জন বলতে প্যাসিভ ইনকামকেই বোঝাতে চেয়েছেন। পুরনো ধারণা অনুসারে প্যাসিভ ইনকামের উপায় হলো ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট বা আর্থিক বিনিয়োগ। কিন্তু আজকের আধুনিক সময়ে এমন অনেক ক্রিয়েটিভ উপায় আছে যার সাহায্যে আপনি ডিজিটাল প্রোডাক্ট তৈরি করে সেটা থেকে প্যাসিভ ইনকাম করতে পারবেন। তো আপনি যদি প্যাসিভ ইনকাম শুরু করতে চান, তাহলে আপনাকে 3টি গুরুত্বপূর্ণ বিষয় বুঝে নিতে হবে। প্রথমত ভাবুন আপনি কোন জিনিসটা অগ্রিম বিনিয়োগ করতে পারবেন, আপনার অর্থ নাকি সময় নাকি পরিশ্রম। দ্বিতীয় বিষয়টা হলো ভাবুন আপনার কি এমন দক্ষতা বা জ্ঞান আছে যা অন্য লোককে সাহায্য করতে পারে। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়টা হলো আপনাকে ভাবতে হবে কিভাবে আপনি আপনার দক্ষতা বা জ্ঞান শেয়ার করার প্রসেসকে অটোমেট করতে পারবেন, অর্থাৎ স্বয়ংক্রিয় করতে পারবেন বা আপনার চেষ্টা ছাড়াই অটোমেটিক চলবে। তো এই 3টি বিষয়ে সময় নিয়ে গভীরভাবে ভাবনা চিন্তা করে এবং রিসার্চ করে আপনাকে ডিটেইলড ইনফরমেশন জোগাড় করতে হবে। তো এবার আসা যাক প্যাসিভ ইনকাম আইডিয়াসের বিষয়ে। একটা টেকসই দীর্ঘস্থায়ী প্যাসিভ ইনকামের জন্য আপনাকে প্যাসিভ ইনকামের এমন উৎস বেছে নিতে হবে যেটা আপনার জন্য সবচেয়ে বেশি কার্যকর হবে। তো এবার এমন কিছু প্যাসিভ ইনকামের উৎসের কথা বলবো যেগুলো আপনি বিবেচনা করতে পারেন। প্যাসিভ ইনকামের প্রথম উৎসটা হলো মেক ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট। ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট বা আর্থিক বিনিয়োগ বলতে বোঝায় স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট, মিউচুয়াল ফান্ড, বন্ড এবং পিয়ার লেন্ডিং। এই ধরনের ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টে যেমন ভালো প্রফিট পাওয়া যায়, তেমন লসের রিস্কও থাকে। তাই যে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টের আগে আপনাকে ভালো করে জেনে বুঝে সঠিক নলেজ নিয়ে বা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে তবে ইনভেস্ট করতে হবে, কারণ আপনার প্রতিটা টাকা খুবই মূল্যবান। বর্তমান সময়ে ডিজিটাল যুগে মোবাইল ফোন থেকেই যে কোনো ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট করা যায়। ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টের সুবিধা হলো সময়ের সাথে সাথে প্রফিট রেট বৃদ্ধির সম্ভাবনা থাকে আর ন্যূনতম রক্ষণাবেক্ষণ প্রয়োজন। তবে ইনভেস্টমেন্ট শুরু করার আগে আপনার অবশ্যই ডিপ নলেজ দরকার। আমি আপনাকে জাস্ট উপায়টা বলছি, আপনাকে উপর একটা ধারণা দিচ্ছি। আপনাকে এই বিষয়ে খুব ভালোভাবে জানতে হবে। আপনি ইউটিউবে এমন অনেক ভিডিও এবং চ্যানেল পেয়ে যাবেন যেগুলো থেকে আপনি সঠিক নলেজ পাবেন এবং ইনভেস্টমেন্ট শিখতে পারবেন। এছাড়াও ইনভেস্টমেন্টের বিষয়ে এমন অনেক বই আছে যেগুলো আপনি পড়ে ইনভেস্টমেন্ট শিখতে পারেন। তাই আপনাকে শুরুতেই একটু পরিশ্রম করতে হবে, আর এই পরিশ্রমটা করতে পারলে আপনি ভবিষ্যতে ভালো ফল পাবেন। প্যাসিভ ইনকামের দ্বিতীয় উৎসটা হলো রেন্টাল প্রপার্টি, অর্থাৎ ভাড়ার সম্পত্তি। ভাড়া থেকে আয় এক্সট্রা টাকা উপার্জনের ভালো উপায়।
আপনি আপনার বাড়ি স্বল্প দিনের জন্য বা দীর্ঘদিনের জন্য ভাড়া দিতে পারেন। আপনি আপনার প্রপার্টি রেসিডেন্সিয়াল পারপাস অর্থাৎ বসবাসের জন্য ভাড়া দিতে পারেন, আবার কমার্শিয়াল পারপাস অর্থাৎ ব্যবসার জন্য ভাড়া দিতে পারেন। প্রথম ভাড়াটিয়া জোগাড় হয়ে যাওয়ার সাথে সাথেই অর্থ উপার্জন শুরু করতে পারবেন। তাই ভাড়া থেকে আয় বা রেন্টাল ইনকাম একটা ভালো ইনভেস্টমেন্ট এবং প্যাসিভ ইনকামের উৎস হতে পারে। তবে আপনার বাড়ি বা যে কোনো প্রপার্টি কাউকে ভাড়া দেওয়ার আগে অবশ্যই আপনাকে লিগ্যাল টার্মস অ্যান্ড কন্ডিশনের বিষয়টা গুরুত্ব সহকারে বুঝে নিতে হবে, যাতে ভবিষ্যতে কোনো লিগ্যাল সমস্যা না হয়। তবে রেন্টাল ইনকাম বা ভাড়া থেকে ইনকামের একটা নেগেটিভ দিক হলো মেইনটেনেন্স খরচ। যদিও সেটা মাঝে মধ্যে করতে হবে, তবে বছর বছর ভাড়া বাড়ানোর পলিসি ফলো করলে খুব একটা অসুবিধা হয় না। 3 নম্বর প্যাসিভ ইনকামের উৎসটা হলো প্রিন্ট অন ডিমান্ড। বর্তমান সময়ে প্রিন্টেড টি শার্ট, প্রিন্টেড টুপি এবং প্রিন্টেড কফি মগের বেশ চাহিদা রয়েছে। এমনকি অনেকেই মোবাইল ফোনের ব্যাক কভারে নিজের ছবি বা নিজের নাম বা নিজের পছন্দের কোনো কোটস প্রিন্ট করাতে চাই। সো আপনি একটা প্রিন্ট অন ডিমান্ড শপ খুলতে পারেন এবং কাস্টমারের ডিমান্ড অনুসারে শার্ট, টুপি, মগ, পোস্টার, মোবাইল ফোনের ব্যাক কভার এবং আরও অন্যান্য প্রোডাক্টে আপনার অরিজিনাল আসল ডিজাইন প্রিন্ট করে বিক্রি করতে পারেন। আপনাকে যা করতে হবে সেটা হলো একটা প্রোভাইডার কোম্পানি সিলেক্ট করতে হবে। আর এই রকম প্রোভাইডার কোম্পানি হলো প্রিন্টফুল, প্রিন্টফাই এবং জেলাটো। আপনাকে এই কোম্পানিগুলোর ওয়েবসাইটে বা অ্যাপে আপনার ডিজাইন ফাইল আপলোড করতে হবে এবং আপনি যে প্রোডাক্ট বিক্রি করতে চান সেগুলো চুজ করতে হবে এবং আপনার অনলাইন স্টোরে সেগুলোর অ্যাডভার্টিজমেন্ট দিতে হবে। সো খুবই ইজি প্রসেস। আপনি গুগল সার্চ করে বা ইউটিউব ভিডিও দেখে প্রিন্ট অন ডিমান্ড সম্পর্কে আরও ডিটেলসে জেনে নিতে পারবেন। তবে আমি সাজেস্ট করব ইউনিক এবং নিজের অরিজিনাল ডিজাইন বিক্রি করার চেষ্টা করুন, তাহলে দেখবেন ভালো সাকসেস পাবেন। প্যাসিভ ইনকামের 4 নম্বর উৎসটা হলো সেলফ পাবলিশিং। আপনি যদি লিখতে ভালোবাসেন তাহলে আপনার লেখালেখি থেকে আপনি প্যাসিভ ইনকাম করতে পারবেন। আপনি একটি বই লিখে অনলাইনে বিক্রি করতে পারেন। বর্তমান সময়ে নিজের বই পাবলিশ করা খুবই সহজ। নিজের লেখা পাবলিশ করার জন্য আগের মতো পাবলিশার্সদের বারবার রিকোয়েস্ট করতে হবে না, কারণ বর্তমানে নিজের লেখা বই পাবলিশ করার জন্য সেলফ পাবলিশিংয়ের সুযোগ আছে। অর্থাৎ আপনি নিজের বই নিজে পাবলিশ করতে পারবেন। আর তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো সেলফ পাবলিশিং কোম্পানির সাথে কন্ট্যাক্ট করতে হবে। ইন্টারনেটে সার্চ করলেই অনেক সেলফ পাবলিশিং কোম্পানি পেয়ে যাবেন। এরকম কয়েকটা পপুলার সেলফ পাবলিশিং কোম্পানি হলো কিন্ডেল ডিরেক্ট পাবলিশিং, অ্যাপেল বুকস, কোবো, পাবলিশ ড্রাইভ, ড্রাফট টু ডিজিটাল, স্ম্যাশ ওয়ার্ডস, এরকম আরও অনেক কোম্পানি আছে। তবে আপনাকে এমন কিছু লিখতে হবে যাতে সেটা মানুষ পছন্দ করে, কারণ আপনার বই যত বেশি বিক্রি হবে আপনার ইনকাম তত বাড়বে। প্যাসিভ ইনকামের 5 নম্বর উৎসটা হলো কন্টেন্ট ক্রিয়েশন। তথ্য অনুসারে বর্তমান পৃথিবীতে 5.1 বিলিয়ন মানুষ ইন্টারনেট ব্যবহার করেন, অর্থাৎ প্রায় 515,52,54,587 জন মানুষ, যেটা গোটা পৃথিবীর জনসংখ্যার প্রায় 63%। আর এই সংখ্যাটা ভবিষ্যতে আরও বাড়বে। তাই আপনি যদি ভিডিও বানাতে পছন্দ করেন তাহলে আপনি ভিডিও তৈরি করে ইউটিউব এবং ফেসবুকে আপলোড করতে পারেন এবং নিজের ভিডিও মনিটাইজ করে টাকা উপার্জন করতে পারেন। যতদিন যাবে কন্টেন্ট ক্রিয়েশনের চাহিদা আরও বাড়বে। আপনি যে কোনো ধরনের ভিডিও বানাতে পারেন, এডুকেশনাল, কমেডি, টেকনিক্যাল, রিভিউ, কুকিং, সিঙ্গিং, ড্যান্সিং, টিউটোরিয়াল, ট্রাভেলিং, যে কোনো বিষয়ে। তবে আমি সাজেস্ট করব যেটা ভালো পারেন এবং যেটাতে আপনার নিজেকে বেস্ট মনে হয় সেই টপিকে ভিডিও বানান, কারণ ভিডিও আপলোড করলেই সঙ্গে সঙ্গে মনিটাইজ করা যায় না। সেটা ফেসবুক হোক বা ইউটিউব, মনিটাইজেশনের জন্য কিছু ফলোয়ার বা সাবস্ক্রাইবারের এবং ওয়াচ টাইম বা ভিউজের ক্রাইটেরিয়া পূরণ করতে হয়। ইন্টারনেটে সার্চ করে বা ইউটিউব ভিডিও দেখে এই ডিটেলসগুলো আরও ভালো করে জেনে নিতে পারবেন। তবে এই ক্রাইটেরিয়া পূরণ করতে কারোর 6 মাস লাগতে পারে, আবার কারোর 1 বছর লাগতে পারে। তাই একটু ধৈর্য ধরতে হয়। আর আপনি তখনই ধৈর্য ধরে কাজ করতে পারবেন যখন আপনি সেটা করবেন যেটা আপনি পছন্দ করেন। না হলে অন্যজনের দেখা দেখি শুরু করলে বেশি দিন কন্টিনিউ করতে পারবেন না। তাই আপনার যে বিষয়টা পছন্দ সেই বিষয়ে ভিডিও তৈরি করুন এবং প্যাসিভ ইনকামের উৎস তৈরি করুন। প্যাসিভ ইনকামের 6 নম্বর উৎসটা হলো ক্রিয়েটিং অনলাইন কোর্স। টিচিং, কুকিং, ড্যান্সিং, সিঙ্গিং, যে কোনো কাজে যদি আপনি দক্ষ হয়ে থাকেন এবং আপনার ডিপ নলেজ থাকে তাহলে আপনি আপনার দক্ষতা এবং নলেজ কাজে লাগিয়ে অনলাইন কোর্স তৈরি করে প্যাসিভ ইনকাম করতে পারেন। টিচেবল বা থিঙ্কিফিকের মতো প্ল্যাটফর্মের সাহায্য নিয়ে আপনি আপনার কোর্সের কন্টেন্ট বানাতে পারেন আর তারপর সেই কোর্স কন্টেন্ট নিজের ওয়েবসাইটে আপলোড করে বিক্রি করতে পারেন।
আপনাকে একবার কোর্স তৈরি করতে হবে আর আপনি সেই কোর্স সারা জীবন বিক্রি করতে পারবেন। বর্তমান সময়ে অনলাইন কোর্সের অনেক চাহিদা আছে আর এই চাহিদা দিনের পর দিন আরও বাড়বে। প্যাসিভ ইনকামের 7 নম্বর উৎসটা হলো সেলিং স্টক ফটোস। বর্তমান সময়ে কন্টেন্ট ক্রিয়েশন অর্থাৎ ফেসবুক এবং ইউটিউব ভিডিও তৈরির বিপুল চাহিদা আছে। ভিডিও তৈরির জন্য অনেক সময় স্টক ফটোর প্রয়োজন হয়, তাই আপনি একজন শখের ফটোগ্রাফার হন বা প্রফেশনাল ফটোগ্রাফার, আপনি আপনার ফটো বিক্রি করে টাকা উপার্জন করতে পারেন। অ্যালামি, শাটারস্টক, স্টকসি এবং অ্যাডোব স্টকের মতো সাইটগুলোতে আপনি আপনার নিজের অরিজিনাল ফটোগুলোকে স্টক ইমেজ হিসাবে বিক্রি করতে পারেন এবং টাকা উপার্জন করতে পারেন। প্যাসিভ ইনকামের 8 নম্বর উৎসটা হলো ক্রিয়েটিং অ্যান অ্যাপ। বর্তমান সময়ে জামা কাপড় কেনা হোক বা মেডিসিন, পড়াশোনা হোক বা খাওয়া দাওয়া, এন্টারটেনমেন্ট হোক বা মুদির দোকানের জিনিসপত্র, সব কিছুর জন্যই মোবাইল অ্যাপ আছে এবং যেগুলো বাকি আছে ভবিষ্যতেও সেগুলোর জন্য মোবাইল অ্যাপ চলে আসবে। তো বুঝতেই পারছেন মোবাইল অ্যাপের চাহিদা বাড়বে। তাই আপনি যদি অ্যাপ ডেভেলপার হয়ে থাকেন বা যদি অ্যাপ ডেভেলপমেন্ট শেখেন, তাহলে আপনি একটি মোবাইল অ্যাপ তৈরি করে অ্যাপেল স্টোর বা গুগল প্লে স্টোরে বিক্রি করে টাকা উপার্জন করতে পারেন। অ্যাপ তৈরি করার সময় মাথায় রাখতে হবে আপনাকে এমন কিছুর অ্যাপ তৈরি করতে হবে যেটা মানুষের প্রয়োজন মেটাবে এবং মানুষের সমস্যার সমাধান করবে। তাহলে আপনার অ্যাপ অনেক বেশি ডাউনলোড হবে এবং মানুষ অনেক বেশি ইউজ করবে। 9 নম্বর এবং আজকের ভিডিওর লাস্ট প্যাসিভ ইনকামের উৎসটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং হলো ডিজিটাল মার্কেটিংয়ের একটি ক্ষেত্র যেটাতে একজন ব্যক্তি প্রোডাক্টের প্রচার করে এবং সেই প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে প্রোডাক্ট বিক্রি হলে তার একটা অংশ ওই ব্যক্তি কমিশন হিসাবে পায়। ভালো করে লক্ষ্য করলে দেখবেন অনেক ইউটিউবারের ডেসক্রিপশন বক্সে প্রোডাক্টসের লিঙ্ক থাকে। ওই লিঙ্কে ক্লিক করে যদি আপনি কোনো প্রোডাক্ট কেনেন তাহলে ওই ইউটিউবার কমিশন পাবে। শুধু ইউটিউবে নয়, প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্ক ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ওয়েবসাইটেও শেয়ার করা যায়। তো আশা করি অ্যাফিলিয়েট মার্কেটিং বুঝতে পেরেছেন। বর্তমান সময়ে অ্যাফিলিয়েট মার্কেটিং প্যাসিভ ইনকামের একটা ভালো উপায়, তবে এটা সময় সাপেক্ষ। ইন্টারনেটে সার্চ করে এবং ইউটিউব ভিডিও দেখে অ্যাফিলিয়েট মার্কেটিং সম্বন্ধে আরও বিস্তারিত জেনে নিতে পারেন। তো এই ছিল প্যাসিভ ইনকামের কিছু উৎস। আপনি আপনার সুবিধামতো প্যাসিভ ইনকামের উৎস বেছে নিন এবং প্যাসিভ ইনকাম শুরু করুন। আর আজকের এই ভিডিওটা হেল্পফুল মনে হলে এবং এই ভিডিওটা থেকে নতুন কিছু জেনে থাকলে ও শিখে থাকলে ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করুন। আর এরকম হেল্পফুল ভিডিও নিয়মিত দেখার জন্য অনলি ফিউ মিনিট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনলি ফিউ মিনিট দেখতে থাকুন। আমি আপনার বন্ধু শাকিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। হ্যাভ এ গুড ডে।